কালকে আমি বাইরে ছিলাম। ইট ডাজ নট অ্যাকচুয়ালি ইভেনচুয়ালি ডাজন্ট ম্যাটার। আপনারা তো সব আমার দিকে হা করে তাকিয়ে আছেন। ইউ আর নট সেইং যে সুকান্ত বেল্ট পরে নেই। ইউ আর নট সেইং ইট বিকজ ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার আমরা যেটা কমিউনিকেট করছি ইন বিটুইন, ব্রেইন টু ব্রেইন। এর বাইরের সবগুলো বিষয় নিয়ে এত বেশি মাথা খাটাই আমরা, যার কারণে আসল জায়গাটা থেকে সরে যাই। সেই জায়গাটা বাদ দিলে দেখবেন আপনি অনেকে উঠছেন ফুরফুরে, আপনার মধ্যে অনেক কামনেস আসবে, আর যেই সফলতা চাচ্ছেন সেই সফলতা আসবে। সফলতা মানে, শেষ করি, সফলতা মানে রিকগনিশন, ফুলের মালা অথবা টাকা না শুধুমাত্র। আই এম নট গিভিং দ্য রং মেসেজ হিয়ার। আই হ্যাভ ডিসাইডেড নট টু রান আফটার মানি। আমি আজ থেকে 20 বছর পরেও হয়তো আপনারা ডাকলে এভাবে আসতে চাই, তখন এর চেয়েও মলিন কাপড়ে আসতে চাই। আমি জোর করে গরিবীকে বড়লোকে দেখানোর চেষ্টা করছি না, মহান দেখানোর চেষ্টা করছি না। আই এম জাস্ট প্রমোটিং মিনিমালিজম। মিনিমালিজম ছাড়া সাস্টেনেবিলিটি সম্ভব না। এই যে বড় বড় কথা বলছে এখন জার্মান আমেরিকানরা, এই পাতারিয়াতে সুইডেনে স্টার্ট আপ হয়েছে পাতা দিয়ে কি করে প্লেট বানানো যায়, ওটা আমরা এই সাবকন্টিনেন্টে 5000 বছর আগে থেকেই করতাম। মাঝখানে কয়েকজন ব্যবসায়ী সিরামিকের খনি পাওয়া গেছিল, ওইটাকে বড় করার জন্য বানায় টানায় পৃথিবীর ধসায় আবার বলছে ও কাম ব্যাক টু পাতা। সো মিনিমালিজম ছাড়া ইউ ক্যান নেভার বিকাম হ্যাপি। ট্রাই টু বি মিনিমালিস্টিক অ্যাট দ্য সেম টাইম অপটিমিস্টিক। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের ইকোনমি এগিয়ে যাচ্ছে, তার অনেক কিছুটাই ম্যানুয়াল লেবারের উপর ডিপেন্ড করে। আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা আমরা কামাই কাপড় চোপড় সেলাই করে, 22-23 বিলিয়ন। এই মানুষগুলোকে 70 বা 80 দশকে অনেকেই পাত্তা দিত না, বলতো টেইলার, দর্জি। এখন সেই মানুষগুলোর পাশে বসার জন্য দেশের সুশীল সমাজ থেকে শুরু করে সবাই দৌড়াদৌড়ি করে। ওনারা 70-80 দশক পর্যন্ত এমন কিছু ফোর্সই করেছিলেন যে এই কাজটা করলে আমরা আগামী 20-25 বছর এগিয়ে যেতে পারবো, তাই তারা কাজটা করেছেন। বাংলাদেশের দ্বিতীয় আয়টা আসে বাইরে যে 1-1.5 কোটি বাংলাদেশে কাজ করেন তাদের কাছ থেকে, সেটাও 20-22 বিলিয়ন। তাদেরকে এয়ারপোর্টে দেখলে এই রুমেরই অনেক মানুষ বলবেন এই দূরে থাকেন। সো এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। বাংলাদেশের সবচেয়ে ভালো করেছে গত 25-30-40 বছরে কৃষি। 70 সালে 71 সালে যে পরিমাণ এই জমিতে চাষ হতো তার থেকে 3 গুণ বা 4 গুণ বেড়েছে, জমি কমেছে, উৎপাদন বেড়েছে। সো এখনো চাষা শব্দটাকে গালি হিসাবে ব্যবহার করা হয়। এখনো অনেক ছেলে মেয়ে নিজের পরিচয় দিতে গেলে গ্রাম থেকে এসেছি অথবা চাষির ছেলে বলতে লজ্জা পায়। আমাদের নাটকে, ট্রলে, সোশ্যাল মিডিয়াতে মেধাবী ছেলে মেয়েরা তুই একটা চাষা, তুই একটা খ্যাত, তুই একটা গার্মেন্টস কোয়ালিটি বলে ট্রল করে। তারা মনে করে এটা খুব সে স্মার্ট হয়েছে। তো আপনি যদি এই স্মার্ট হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনার আসলেই মোটিভেশন দরকার। আপনি দেশের অর্থনীতি অথবা দেশের যেই মূল রক্তস্রোত সেটাই বোঝেন না। নাও কামিং ব্যাক, এই রুমেও আসলে সিটের তুলনায় মানুষ দেখে বোঝা যাচ্ছে যে আমাদের জ্ঞানের প্রতি আগ্রহ কম। এখানে যে মানুষগুলো কথা বলে গিয়েছিলেন আজকে A2I থেকে শুরু করে UNDP, তারপরে JCI এর যে মানুষগুলো কথা বলেছেন, দারুণ দারুণ কথা বলেছেন, সেটার চেয়ে বাইরের গুডি ব্যাগ অথবা কফির টেস্টের দিকে আগ্রহ বেশি ছিল। তা আপনার যতদিন এটা চলবে ততদিন আপনি এই জায়গায় থাকবেন, এর থেকে বেশি উন্নতি হবে না। তারপরেও বৃষ্টির দিনে 2:45 থেকে বা 3টা থেকে যেই 20-25-50 জন মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আপনার আইদার অনেক জ্ঞানী, অথবা আপনারই হয়তো একটু পরে সেশন আছে, অথবা আপনি আসলেই শিখতে এসেছেন। এই রেজাল্টটা হয়তো আপনি 10, 12, 15, 20 বছর পরে পাবেন। সো থ্যাংক ইউ এই রুমে যারা আছেন। আমি আপনাদের অবজেক্টিভ জানি না। মোটিভেশন, কারেন্টলি ইকোসিস্টেম যেভাবে ডেভেলপড হয়েছে বাংলাদেশের, আপনি অধিকাংশ জায়গায় ইন্টারনেট পাবেন। ইন্টারনেট দিয়ে আপনি কি করবেন সেইটা আপনার ব্যাপার। ঢালাওভাবে সরকারকে শুধু বদনাম করলেই হবে না। ইন্টারনেট দিয়েছে, এখন ইন্টারনেটের এই টাওয়ারের তলে বসে আপনি টিকটক বানাবেন, গান বানাবেন, খারাপ বলছি না, নাকি অন্য কিছু করবেন সেটা আপনার। এই অনুষ্ঠানটাও নিশ্চয়ই লাইভ হচ্ছে, দেখা যাবে 40-42 জন দেখছে, অথবা কোন নায়িকার বাচ্চাকে কে পিঁপড়া কামড় দিয়ে ছোটাতে 5000 জন দেখছে। একই ইন্টারনেট। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, ISPAB কে দেখতে পাচ্ছি আমি এখানে, কোথায় যেন দেখলাম একটু আগের সেশনে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, তারা তাদের কাজটা করে দিয়েছেন। বাংলাদেশে কয়েক কোটি স্মার্টফোন আছে। একটা স্মার্টফোন দিয়ে দুনিয়াদারি পাল্টে দেয়া যায়। আপনি করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাট এত কিছুর পরেও JCI বা এই ধরনের প্রতিষ্ঠান যে এই আয়োজনটা করে, এবং আমি জানি স্মার্ট বাংলাদেশ আয়োজনটা প্রবাবলি এক্সপো বা সামিটটা ঘোষিত হওয়ার পরে ফেব্রুয়ারিতে JCI ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখন অনেকেই বলতে পারেন ওনারা হয়তো নজরে পড়ার জন্য করেছেন, এই করেছেন। অফকোর্স
নজরে পড়া নেটওয়ার্কিং একটা দক্ষতা। আপনি যদি কারো নজরেই না পড়তে পারেন, আপনার অফিসের, বসের, রাজনৈতিক নেতার, অ্যাডমিনিস্ট্রেশনের, আপনি পিছিয়ে যাবেন। আমাদের দেশে বলা হয় যে নজরে পড়া, একটু নেটওয়ার্কিং করাটা নাকি তোষামোদি করা, তেল দেয়া। সরি, এই যে একটু আগে বললেন বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ বিদেশি কাজ করে, তাদেরকে 3-4 গুণ বেশি বেতন দেয়া হয়, তারা অনেক ভালো মানে তারা কাস্টমারকে ওইভাবেই ম্যানেজ করতে পারে, স্টেক হোল্ডারকে ওইভাবেই ম্যানেজ করতে পারে যেটা তার ব্যবসার জন্য দরকার। সো জেসিআই এন্ড এভরিবডি ইনভলভ, এ বিগ রাউন্ড অ্যাপ্লজ, আপনারা এই কাজটা প্রথমেই করেছেন। নাও কামিং ব্যাক, আপনারা এই রুমে কে কে জানেন যে আমাদের এই সাউথ চায়না সিতে একটা মারামারি হবে করছে? কে কে জানেন? তাইওয়ানের কাছাকাছি। কারণটা জানেন? কারণটা একদম ভেরি স্মার্ট রিজন। কারণটা বলে, এই যে এত স্মার্ট কথা বলছি, সবকিছুর মূলে হচ্ছে কানেক্টিভিটি, কম্পিউটেশন, লজিক। কম্পিউটারও করতে পারে, মানুষও যদি কম্পিউটারের মতো এরকম লজিক্যাল হয় ভালো হবে। মূল ক্ষেত্রটা হচ্ছে সেমিকন্ডাক্টর, চিপ। সেমিকন্ডাক্টর বানানো হয়, যেটা আপনার এই ব্লেন্ডার, এই যে এইটা আমি এটা অফ করে দিলে যেটা